এবছর প্রথম বিধানসভা ভোটে দাঁড়ালেন, যেটা স্ট্র্যাটেজি কি হবে আপনার? প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার পাশাপাশি দাদা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে, তিনি মালদা 50 বিধানসভা কেন্দ্রে যে আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এবং ওনারা যে আমার প্রতি যে বিশ্বাস আস্থা রেখেছেন যে এই জায়গায় আমি যেন উত্তীর্ণ হতে পারি। আমি ওনাদের যে ইচ্ছা রয়েছে সেটা আমি পূর্ণ চেষ্টা করব যে আমি যেন উত্তীর্ণ হতে পারি এবং আমি বিশ্বাস যে এখানকার এলাকাবাসীরাও আমাকে নতুন ভোটে জয়ী করবেন। কারণ বিগত দিনে আপনারা দেখেছেন যে যিনি এখানকার বিধায়ক রয়েছেন গোপাল চন্দ্র সাহা মহাশয়, তিনি কিন্তু কোনোরকমভাবেই কাজ করেননি এবং আমি সভাধিপতি হিসাবেও যেভাবে আমি বিগত দিনে কাজ করছি, তার আগেও আমি সভাপতি থেকেছি, খাদ্য কর্মাধ্যক্ষ থেকেছি, সেভাবে আমি বিভিন্নভাবে মানুষের আমি 12 বছর ধরে সরকারি পরিষেবা দিয়েছি, কাজ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে বিভিন্ন ধরনের পথশ্রী থেকে কন্যাশ্রী বলুন, যুবসাথী বলুন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, প্রচুর প্রকল্প রয়েছে যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেক দল নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে এবং আমি আশাবাদী যে মালদা বিধানসভার প্রত্যেকে আমাকে আশীর্বাদ দেবে এবং বিপুল ভোটে জয়ী।